যে এই সমস্ত বেদের একটাই মাত্র উদ্দেশ্য, যে ইষ্ট প্রাপ্তি আর অনিষ্ট পরিহারের উপায় সমস্ত বেদ এই প্রকাশ করেছেন। এবার ইষ্ট প্রাপ্তি মানে আমরা দেখলাম যে আমরা জাগতিক বিষয়ে আনন্দ পেতে চাই, মনের মধ্যে অনেকের বাসনা আছে। আমরা দেখলাম কর্মকাণ্ডে সেটা বলা হয়েছে, কর্মকাণ্ডে বলা হয়েছে এই সমস্ত বাসনা যেটা অন্যের উপর ডিপেন্ডেন্ট, মানে অবজেক্টিভ, আমি হচ্ছি সাবজেক্ট, আমি একটা কিছু পেয়ে আনন্দ পেতে চাই, ওটাকে অবজেক্ট বলা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলোকে একটা সংস্কৃত শব্দের দ্বারা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রেয়াহা। প্রেয়াহা আমরা দেখবো উপনিষদে, এই উপনিষদে এই প্রেয়া কথাটা আসবে। প্রেয়া, প্রেয়া মানে কি, আমাদের আনন্দের জন্য যখন আমরা বাইরের জিনিসের উপর ডিপেন্ড করে থাকি, তখন সেই আনন্দ বলা হয় প্রেয়া। এবার আমরা দেখেছি যখনই আমরা কোনো কিছুর উপর ডিপেন্ড করে থাকি, তখন সেই কর্মের যে ফল সেটা আনন্দ দেবে, কিন্তু দুঃখ মিশ্রিত আনন্দ। তিনখানা ডিফেক্ট আমরা দেখলাম, তিনটে ফ্ল, ডিফেক্টস। একটা হচ্ছে দুঃখ মিশ্রিত থাকবে তাতে, আর আহ দু নম্বরটা অতৃপ্তিকর, তৃপ্তি আমাদের থাকবে না তাতে যতই আমরা করি। এটা কিন্তু নেচার, এটা কিন্তু বেদ পরিষ্কার বলে দিচ্ছে এরকম ভাবে। আর তৃতীয় কথাটা কি, আমাদের বন্ধনের কারণ হবে। বন্ধনের কারণ মানেটা কি, মোর অ্যান্ড মোর আমরা একটা জিনিসের উপর ডিপেন্ড করতে লাগবো, সেই জিনিসটা দাস হয়ে যাব। জিনিস কিংবা কোনো মানুষ, তার উপর নির্ভর করতে 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 পুরো পঙ্গু। একজনে যদি পা ঠিক করে কাজ না করে, তখনই তার ক্রাচের দরকার হয়, ক্রাচ ভর করে, কাছের উপর ভর করে চলে। কিন্তু পা যদি ঠিক হয়ে যায়, কাছের তো আর কোনো দরকার নেই। আর সেই জন্যে আমাদের একটা এনকোয়ারি শুরু হলো, যে এনকোয়ারির দ্বারা আমরা জানতে পারবো, কিংবা খোঁজা শুরু করব, যে সত্যি সত্যি দোষ রহিত, মানে দোষ বিযুক্ত কি কোনো আমাদের একটা অবস্থা আছে যে আনন্দটা সবসময় আমাদের সঙ্গে থাকবে। তখন বেদ বলবে কি, হ্যাঁ আছে। তখন ওই যে কর্মকাণ্ড থেকে তখন আমরা জ্ঞান কাণ্ড, জ্ঞান কাণ্ড কেন বলা হলো? জ্ঞান কাণ্ড বলা হলো যে আমাদের শুধু জানতে হবে জিনিসটা, কিছু করতে হবে না। তো যেহেতু করতে হবে, ওই আগের খণ্ডটাতে বলা হলো কর্মকাণ্ড। আর এটা শুধু জানতে হবে, কিছু করার নেই। কেন কিছু করার নেই? না, সেই আনন্দটা হচ্ছে কি, আমি নিজে। এইটা একটা নতুন জিনিস। তাহলে এরকমকার একটা সন্দেহ হলো, আমরা কি সেই আনন্দ সত্যি সত্যি? উপনিষদ বলছে তাই, আমরাই সেই পূর্ণ, আমরাই সেই একদম আহ আহ, অনন্ত। কিন্তু আমি তো জানি আমাদের এইটা, আমাদের মৃত্যু হবে। উপনিষদ বলছে না, আমাদের মৃত্যু হবে না। আমরা জানি আমরা খুব দুঃখী, কিছুক্ষণ পর একটা, যদি যখনই মানে আনন্দ উপভোগ করছি, কিন্তু মনে মনে একটা ভয় যে দুঃখ আমাদের আসতে পারে যে কোনো মুহূর্তে। একটা ভয়, মানে যখন আনন্দটা আমি উপভোগ করছি, তখনও মনে ভয় যে হয়তো এটা চলে যাচ্ছে আমার সঙ্গে। তো সেই জিনিসটা একটা অ্যাংজাইটি। উপনিষদ বলছে না, তুমি সবসময় আনন্দ শুরু। তাহলে এটা কি সত্যি? সেইটা আমাদের জানতে হবে। উপনিষদ বলছেন যে তুমি সেই আনন্দ। তাহলে এটা একটা নতুন জিনিস, একটা যে জিনিসটা আমরা জীবনে কখনো শুনিনি। তাহলে কোনটা ঠিক? আমরা জানি যে আমরা মরে যাব, ওটা ঠিক? না, উপনিষদ বলছে তুমি কখনো মরবে না, ওটা ঠিক। আমরা জানি আমি সবার দাস, এটা ঠিক? দাস মানে কিসের দাস? একটা জিনিসের দাস। একটা জিনিস দেখলাম, তার প্রতি আমি এমন ডিপেন্ডেন্ট হয়ে গেলাম যে সেটাকে পেতেই হবে, তার জন্য আমি দাসত্ব করছি। উপনিষদ বলছে না, তুমি দাস নয়, তুমি হচ্ছে স্বামী। ওই জন্য স্বামী কথাটার মানেটা হচ্ছে তাই, সে দাস নয়। যেমন গৃহস্বামী বলা হয়, স্বামী মানেটাই তো, একজন সাধু সন্ন্যাসীকে স্বামী বলা হয় কারণ সে কারো দাস নয় বলে। বিশেষ করে এই জগতিক বিষয়ের কিছু সে দাস নয়। ঈশ্বরের দাস ঠিক আছে, ঈশ্বর তো সর্বভূতে আছেন। সেই জন্য এইটা উপনিষদ বলছেন। সেই জন্য আমরা দেখতে পাই
এই জিনিসটাকে শুধু জানতে হবে, কিছু করতে হবে না, জানতে হবে। অনেক কিছু কাঠ খড় পুড়িয়ে স্ট্রাগল করে 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 একটা জিনিস পেলাম, এখানে সেরকম কোনো স্ট্রাগল নেই। যদিও বা কিছু স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগলটা শুধুমাত্র জানার জন্য। কি জানতে হবে? না আমরা যেটা চাইছি সেটা আমরা নিজেই, এটা আমরা আবিষ্কার করতে হবে। এটাই উপনিষদ বলছে। খুবই সহজ, কিন্তু খুবই শক্ত একদিক থেকে। কারণ কেন শক্ত? কারণ আমরা মনের মধ্যে বাসনা গলা পর্যন্ত ভর্তি করে রেখে দিয়েছি। বাসনা ওইদিকে টানছে, আমাদের কাম ক্রোধ সবকিছু টানছে ওইদিকে। ওইগুলো থেকে তো বাড়ি বেরিয়ে আসা খুবই মুশকিল। কেন টানছে ওদিকে? কারণ বছরের পর বছর, দিনের পর দিন, জন্মের পর জন্ম ধরে ধরে এগুলো করে এসেছি বলে মনের মধ্যে একটা সংস্কার রচিয়ে গেছে। সংস্কারের খুবই ক্ষমতা। ঠাকুরের একটা গল্প আছে, একজন রাজার ছেলে, ছোট ছেলে, সে রাজাদের তো সব অনেক ধরনের সব রাজকীয় খেলা হয়, বাচ্চারা খেলে। হ্যাঁ, তখন সেই ছেলেটি অন্য বন্ধুদেরকে বলছে, আমি উপর হয়ে বসছি আর আমার পিঠে তোরা কাপড় কাচ্ছে, এই খেলাটা আমার সব থেকে ভালো লাগে। কেন ওটা ভালো লাগে? না, আগের জন্মে ওই ছেলেটার ধোপা ছিল, ওই জন্যে সে কাপড় কেচে কেচে অভ্যস্ত, সেই জন্মে ওই খেলাটাই তার ভালো লাগছে। আমি উপরে বসি, তোরা পিঠে আমার হুসুস করে কাপড় কাচ্ছে। ঠাকুর বলছে সংস্কারে কিরকম জোর। ছোটবেলা থেকে ওই সংস্কার হয়ে আছে। তো সেই সংস্কারের জন্য আমাদেরকে টেনে ধরেছে। সেই জন্য আমাদের মধ্যেই একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা। সেই জন্য কি হয়, এই যে যারা এই চ্যালেঞ্জটা নিতে পারছে তাদেরকে বলা হয় ধীরাহা। ধীরাহা, যার মধ্যে ধী আছে। আমরা এই প্রথমে সহনাবগত মানেটা আমরা দেখবো, প্রথমেই ওটা কিন্তু আমাদের এই যে প্রার্থনা করলাম শান্তি পাঠ, ওর মানেটা প্রথমে দেখবো কিছুক্ষণ পরে। তো তার আগে আমরা জানি জানতে হবে। এবার এই জানার জন্যে যেটাকে আমরা জানছি সেটাকে আমরা কি বললাম? প্রমা। এগুলো কিন্তু একটা টেকনিক্যাল টার্ম, আগে আমরা ডিসকাস করলাম। এবার যার দ্বারা জানছি সেটাকে বলা হচ্ছে প্রমাণম। প্রমাণম। এবার প্রত্যেক প্রমাণের কিন্তু একটা একটা করে প্রত্যেক অনেক ধরনের জিনিস জানার আছে, বিভিন্ন ভাবে জানতে পারি। তো প্রত্যেক ভাবে জানতে গেলে তার প্রমাণটাও আলাদা আলাদা হবে। যেমন আমি হয়তো কান দিয়ে অনেক গান শুনছি, তা আমি কি বলবো যে অনেকদিন তো কান দিয়ে শুনলাম, এবার আমি নাক দিয়ে শুনি একটু। কান দিয়ে শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছি, নাক দিয়ে শুনি, সেটা হবে না। যেটা দিয়ে যেটা করার সেটাই আমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রমাণ। এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে যে প্রত্যক্ষ প্রমাণ। আর অনুমান আমরা দেখেছি, 6টা প্রমাণ দেখলাম, বেদান্তে 6টা প্রমাণ বলা হয়। এটা আমি সংক্ষেপে বলে দিয়েছি আগে। অনুমান প্রমাণ, অনুমান প্রমাণ মানে প্রত্যক্ষ আমার একটা জিনিস হয়েছে। তা যেমন আমি রাস্তা দিয়ে হাঁটছি, পিছন দিয়ে একটা হর্ন দিল কেউ, তখন জানি একটা গাড়ি আসছে। গাড়িটা কিন্তু দেখিনি আমি, হর্নটা শুনে আমি অনুমান করলাম। এটা কিন্তু অনুমান মানে কিন্তু গেস নয়, অনুমান মানে একটা প্রমাণ। সেই প্রমাণের দ্বারা আমার জ্ঞান হলো। যেমন ঘরের মধ্যে বসে আছি, মেঘ ডাকলো। মেঘ ডাকলো মানে কি, কি অনুমান করলাম? যে আকাশে মেঘ আছে। মেঘ না থাকলে মেঘ কি করে ডাকে? ফাঁকা আকাশে তো মেঘ ডাকে না। তার মানে গর্জনটা শুনে, মেঘের গর্জন শুনে আমার অনুমান হলো যে মেঘ ডাকছে। অনুমানের দ্বারা কি প্রমাণ করলাম? যে আকাশে মেঘ আছে। ওই অনুমিতি হলো, অনুমিতিটা হচ্ছে প্রমা। তো যার প্রমা হয়, যার জ্ঞান হয়, প্রমা মানে হচ্ছে মানে কি যথার্থ জ্ঞান। অযথার্থ জ্ঞানও হয় আবার। অযথার্থ জ্ঞান যেমন আমি একটা সাপ দেখলাম, সাপ দেখে ভয়ে আড়ষ্ট হয়ে দৌড়ে পালালাম এখানে সেখানে। তারপরে লাস্টে সন্ধ্যেবেলার মধ্যে লাইট এনে দেখলাম ওটা সাপ নয়, ও বাবা ওটা একটা তো দড়ি। তার মানে সাপের জ্ঞানটা অযথার্থ জ্ঞান। কিন্তু এখানে যথার্থ জ্ঞান। অযথার্থ জ্ঞানগুলোকে আমার ভ্রম বলা হয়, প্রমা বলা হবে না, ভ্রম বলা হচ্ছে। সে ভ্রমের অনেক রকমের তার পরে আমরা দেখবো ভ্রম কি কি হয়। তো যথার্থ জ্ঞান যখন হলো যে আহ কি না আকাশে মেঘ আছে, ওটাকে বলা হচ্ছে প্রমা। আর যথার্থ জ্ঞান যখন হবে না, সেটা হচ্ছে অপ্রমা বলা হয়। অপ্রমা গুলো হচ্ছে অন্য টাইপের আবার। তো এবার সেই প্রমাটা আমাদের চাক্ষুষ মানে কি বলবো, প্রত্যক্ষ হতে পারে, আবার অনুমানও হতে পারে। আমি অনুমান করলাম, অনুমান করলাম, অনেক ধরনের অনুমান হতে পারে, অনেক ধরনের অনুমান। অনুমান কিন্তু যদি আহ অনুমানের যে প্রমাণ, সে প্রমাণটার নাম হচ্ছে আর একটা জ্ঞান। সেই জ্ঞানটা হচ্ছে বলা হয় ব্যাপ্তিক জ্ঞান। মানে ওটা থাকলে
ওটা থাকবে, এটা হচ্ছে ব্যাপ্তি। ধূম থাকলে অগ্নি থাকবে, এটা হচ্ছে ব্যাপ্তি। মেঘ গর্জন থাকলে মেঘ থাকবে, এটা হচ্ছে ব্যাপ্তি। সেই হচ্ছে অনুমান বলা হয়। এই তো আমরা দেখলাম আরো রকম ধরনের উপমান আছে, উপমান প্রমাণ আছে, অর্থাপত্তি প্রমাণ আছে। অর্থাপত্তি প্রমাণ মানে মানে যেটা আমি, যেটা না থাকলে ওটা থাকবে, যেমন যেটা না থাকলে ওটা থাকবে না। যেমন গতবারে আমরা দেখেছিলাম যে যদি কেউ বেশি না খায় সে বেশি মোটা হবে না, কিন্তু তাকে যখন আমি দেখছি সে বেশি খাচ্ছে না, তার মানে সে দিনের বেলা খাচ্ছে না, রাত্রিবেলা খাচ্ছে। কিংবা হয়তো যে বেঁচে আছে সে নিশ্চয়ই কোথাও একটা থাকবে, তার মানে তাকে যখন আমি দেখছি ঘরে ভয়েস নেই। ব্রেক ভয়েস ব্রেক করছে? ভয়েস ব্রেক করছে না। হ্যাঁ আমি মানে সবার করছে কিনা জানি না, আমার এখান থেকে মনে হচ্ছে ভয়েস ব্রেক করছে। এখন ঠিক আছে। আমার ঠিকই আছে, আমার এখানে ভয়েস ব্রেক হয়নি। ও, তাহলে তো ঠিক আছে। এবার আমি যদি মনে করি যে একটা লোক বেঁচে আছে, মানে মনে করি মানে কি জানি বেঁচে আছে, অথচ সে এই ঘরে নেই, আর বেঁচে থাকলে কোথাও না কোথাও থাকবে, তার মানে কি অর্থাপত্তি করলাম অন্যত্র কোথাও একটা আছে, অর্থাপত্তি প্রমাণ। এটা কিন্তু অনুমান ঠিক নয়। অনুমান মানে একটা জিনিস দেখে তারপরে করতে পারি। আর আরেকটা হচ্ছে উপমান বললাম, কম্প্যারিজন। মানে আমি একটা হয়তো গরুটাকে দেখেছি, এবার জঙ্গলে গিয়ে যখন আমি আর অন্য জন্তু দেখলাম, গরুর সঙ্গে কম্পেয়ার করলাম, করে এসে বললাম যে ওই দেখো জঙ্গলে একটা নতুন জন্তু দেখলাম, তখন সে বলবে জন্তুটা কিরকম গো? তখন বলবে যে ও বাবা, এটা ঠিক গরুর মতো চারটে পা আছে, শিংও আছে, হ্যাঁ, কিন্তু ওই গলকম্বলটা নেই, আর মাথায় একটা শিংয়ের মধ্যে ফুটো আছে। ওইগুলো বললে মোটামুটি একটা অনুমান করা, এক বলবো উপমান করা। আর একটা আছে অভাব, অনুপলব্ধি। একটা জিনিস যে নেই, যেমন আমি বললাম যে ওই দেখ তো দেয়ালের ওপারে একটা কুকুর দাঁড়িয়ে আছে নাকি? তো গিয়ে একজন দেখলো, না কুকুর নেই। কি করে দেখলি? না আমি দেখলাম কুকুর নেই। আর দেখলি কি করে কুকুর নেইটা কিভাবে দেখলি? ওটা হচ্ছে অনুপলব্ধি। তার মানে যে অভাব, সেটাও একটা প্রমাণ। মানে দেখলাম ওইটা ওখানে নেই, অ্যাকচুয়ালি নেইটা কিভাবে কিছু দেখা যায় না, কিন্তু ওটাই আমার দেখা হলো। মানে কুকুরটার জ্ঞান আছে, জ্ঞানটা থাকার জন্যই আমি দেখলাম যে কুকুরটা ওখানে নেই, ওটা একটা প্রমাণ। এরকম ভাবে অনেক প্রমাণ আমার আছে। আমি কি বলি আমরা, না দেখেছি যখন, হ্যাঁ দেখেছি তো নেই ওখানে, তার মানে ওর অভাবটা আমি দেখেছি, তার মানে অ্যাকচুয়ালি দেখিনি। যেমন এইগুলো তো তাহলে অনুপলব্ধি। আপনি একটা টার্ম বললেন অযথার্থ জ্ঞান, ওটার অজ্ঞান কি একই? না, অজ্ঞানটা আমরা পরে করবো, টেকনিক্যাল টার্ম অজ্ঞান। অজ্ঞান মানে যেখানে যেখানে, জ্ঞান মানে হচ্ছে ব্রহ্ম, যেখানে যেখানে ব্রহ্ম নেই সেটাই হচ্ছে অজ্ঞান। আমরা ওটা আরো ডিটেলসে যাবো, উপনিষদ পড়তে গেলে আমাদের রেডি থাকতে হবে এইগুলো। যেমন টেবিলটা হচ্ছে নিজেই একটা অজ্ঞান, কারণ টেবিলের মধ্যে যেই ত্রিগুণ আছে, সত্য রজ তম থাকলে সেটাকে অজ্ঞান বলে। আমার শরীরটা অজ্ঞান। অজ্ঞান মানে আমরা জানি না, ওটা একটা খুব একটা লুজ ট্রান্সলেশন হয়ে যাবে। ওটাও অজ্ঞান, কিন্তু অজ্ঞানের যে টেকনিক্যালটা, যেটা জ্ঞানের সঙ্গে আমাদের কম্পারিজন করতে হবে, সেটা হচ্ছে অজ্ঞান। তার মানে একমাত্র ব্রহ্মবস্তুই জ্ঞান, বাকি সব হচ্ছে অজ্ঞান। তার মানে আমরা এবার দেখতে পাচ্ছি কি, যে একটা জিনিস জানতে হলে আমাদের আগে প্রমাণ দিয়ে সেটাকে জানতে হবে, অটোমেটিক্যালি হবে না। কিছু কিছু জিনিস অটোমেটিক হয়। যেমন আমি যদি শুধু বেঁচে থাকি, আমার চুলগুলো এমনিতেই সাদা হয়ে যাবে, আটকাতে পারবে না। আমার স্কিনেতে রিঙ্কেল পড়া শুরু হবে, যতই চেষ্টা করি, যতই মেকআপ ক্রিম এসব মাখা হোক, কিন্তু স্কিনেতে রিঙ্কেল পড়বেই একটা সময় পরে, কেউ আটকাতে পারবে না। ওটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু জ্ঞানটা ওরকম নয়, যে কোনো জ্ঞানই, যদি জ্ঞানটা ওরকম হতো খুব ভালো হতো তো। আমি ঘরে বসে আছি, 10th ক্লাস পাস করে গেলাম, 10th ক্লাসের নলেজ চলে এলো আমার কাছে, আরো কিছুদিন বসে রইলাম, আমি 11 11 ক্লাসের নলেজ চলে এলো, ম্যাথামেটিক্স বুঝে ফেললাম। আরো কিছুক্ষণ বসে রইলাম, আরো 2-3 বছর বসে রইলাম, পিএইচডি গান পেয়ে গেল। এরকম না, জ্ঞানের জন্য আমাদেরকে এফোর্ট দিতে হবে, জ্ঞানের জন্য আমাদেরকে প্রমাণ দিতে হবে, সেই প্রমাণের দ্বারা জ্ঞানটা প্রাপ্ত করতে হবে। সেই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, ওই কাজটা হচ্ছে এই যে জ্ঞান পাওয়ার জন্য। এবার দেখতে পাই যে সমস্ত প্রমাণগুলো এই জাগতিক জ্ঞানই দিতে থাকছে।
আচ্ছা, অনুপলব্ধি হলো লাস্ট। শব্দ প্রমাণটা বলি এবার। শব্দ প্রমাণটা একটু ট্রিকি আছে। ট্রিকি মানে আমাকে কেউ বলল, ওইটা আমি বিশ্বাস করলাম, করে সেটা শব্দ হলো। আপাতত এইটুকু জানা ভালো, পরে আরো ডিটেলসে জানা হবে। শব্দ প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট। বেদান্তের মতে শব্দটাই হচ্ছে মেন প্রমাণ। যেমন উপনিষদ আমাকে বলছে জিনিসটা, হয়তো আমি কারোর প্রতি খুব বিশ্বাস, মা একটা বাচ্চা ছেলেকে বললো ও তোর দাদা হয়, সে কিন্তু 100% বিশ্বাস করে, হ্যাঁ ওই আমার দাদা। মাকে বিশ্বাস করে, শ্রদ্ধা ভালো ওটাকে। যেমন কি বলবো, যেমন একজন, আমি হয়তো কাউকে খুব বিশ্বাস করি, একদম সে মিথ্যে কথা বলেই না, সে তার উপর আমি খুব ট্রাস্ট করি। সে এসে আমাকে বললো, জানো ওখানে একটা ওই দাঙ্গা বেঁধেছি। আমি তখন মনে মনে, বাবা দাঙ্গা বেঁধেছে, আজকে অফিস যাওয়া চলবে না, আমি ঘরের মধ্যে বসে রইলাম। তারপরে রেডিও খুললাম, কি কাগজ দেখলাম, হ্যাঁ সত্যি দাঙ্গা বেঁধেছে। তারপরে যদি কাগজে না থাকে, তখন ওকে ফোন করে বললাম, কি গো তুমি যে বললে দাঙ্গা বেঁধেছে, কি দেখতে পাচ্ছি না তো কাগজে। তখন বললো, না না আমি দেখে এলাম নিজের চোখে। এরকম। তার মানে আমি যেটা বললাম তার উপরে, মানে আপ্তবাক্য বলা হয়। আপ্তবাক্য মানে যে প্রাপ্ত হয়েছে তাকে আপ্ত বলা হয়, সেটাকে শব্দ প্রমাণের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি শব্দের আবার প্রত্যক্ষ প্রমাণ হয়, ওটা একটা আবার, এটা ওই জন্য বললাম কি, কারণ কান দিয়ে আমি শুনছি শব্দটা, ওটা প্রত্যক্ষ হবে না, শব্দ প্রমাণ হবে। তার মানে শব্দ প্রমাণটা এমন একটা প্রমাণ যেটার দ্বারা আমি যেমন উপনিষদে কিসের কথা বলছি আমরা বললাম জ্ঞান কাণ্ডেতে, যে আমি যে জ্ঞান স্বরূপ সেটার কথা বলবে, আমি যে আনন্দ স্বরূপ, আমি যে অস্তিত্ব স্বরূপ, এই কথাগুলো বলবে। কারণ আমাকে অন্য কিছু করার দরকার নেই। কি যদি কিছু করার দরকার থাকে, সেটা হচ্ছে আমরা যেটা ভুল ভ্রান্ত ধারণা হয়েছে সেটাকে সরিয়ে দিতে হবে। এই হচ্ছে উপনিষদের বিষয়বস্তু। এই তখন হচ্ছে আমরা দেখলাম যে কর্মকাণ্ড থেকে সরে আমরা জ্ঞান কাণ্ডে এলাম। কারণ জ্ঞান কাণ্ড কেন বলা হচ্ছে, যে আমাদের এটা জানতে হবে, কিছু করতে হবে। এবার যদি আমরা, এবার কি হয়েছে, এই এই জ্ঞানটাকে বলা হয় উপনিষদ। উপনিষদের অন্য মানে আছে, আমরা পরে দেখবো। আপাতত এই মানেটা দেখা যাক। উপনিষদের একটা মানে হচ্ছে রহস্য। কেন রহস্য? রহস্য মানে সিক্রেট। কেন সিক্রেট? যে জ্ঞানটা এমন একটা জিনিস, এই উপনিষদের জ্ঞানটা সবাইকে দিলে আবার সে বুঝতে পারবে না। আমি যদি সবাইকে দিতে পারি, দিলেও সেটা সিক্রেটই থেকে যাবে। একমাত্র অধিকারীর ক্ষেত্রেই, যার অধিকার হয়েছে, যেমন একজন সে 5-এ পড়ে, তাকে হয়তো আমি একটা ফিজিক্সের, বিএসসি একটা ফিজিক্সের কথা বললাম, আইনস্টাইনের রিলেটিভিটি বললাম, তো বললে কি লাভ হলো? সে সিক্রেটই রয়ে গেল তার কাছে, বলে তো লাভ হলো না। তাকে অধিকারিত্ব অর্জন করতে হবে। সে পড়ে 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 সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে ম্যাথামেটিক্স করে করে 11-12 পড়লো, তখন তাকে যদি বলি হ্যাঁ আইনস্টাইন এই কথাটা বলেছে, ও আচ্ছা আচ্ছা, তখন সে বুঝতে পারবে। তেমনি উপনিষদের জন্য আমাদের একটা বেসিক গ্রাউন্ড দরকার আছে। উপনিষদ পড়তে গেলে, যেমন উপনিষদ নাম কি? বেদান্ত, বেদের অন্তভাগ। এটা একটা র্যাডিক্যাল আইডিয়া বলছে। তার মানে যেহেতু এটা পুরোপুরি একটা অন্য ধরনের কথা বলছে, যে আনন্দটা এখানেই পাওয়া যাবে, আনন্দটা সবার ইষ্ট, সবাই চায় আনন্দ, এই ইষ্ট প্রাপ্তির উপায় বলে দিল, ওটাই বেদ। কারণ ইষ্ট প্রাপ্তির উপায় কি? না, তুমি নিজে একটু চেষ্টা করো, বুঝতে পারবে তুমি এই যে মনে করছো যে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে না। তাহলে এই যে শরীরটা মরে যাচ্ছে, ওটা মানে কি? ওটা পরে বলা হবে। সেই জন্য উপনিষদটা কি হয়, এই এই টিচিংটা হচ্ছে এত, মানে কি, একটু সূক্ষ্ম ব্যাপার আছে। সেই জন্য গুরুর কাছ থেকে একমাত্র এটা শিখতে হয়, গুরু পরম্পরা দিয়ে শিখতে হয়। সেই জন্য বেশিরভাগ উপনিষদ কিভাবে শুরু হয়, গুরু শিষ্যের মধ্যে একটা সংবাদ, একটা ডায়ালগ দিয়ে শুরু হচ্ছে। যেমন আমাদের কঠোপনিষদটাই তাই। হ্যাঁ, যমধর্ম রাজা যমরাজ হচ্ছে গুরু, আর শিষ্যকে নচিকেতা। এই গুরু আর শিষ্যের মধ্যে একটা ডায়ালগ দিয়ে এটা উপনিষদটা শুরু হবে। তেমনি কেন উপনিষদে এরকম গুরু শিষ্যের মধ্যে আছে, আমরা দেখেছি মুন্ডাক উপনিষদে আছে, সৌনক তার কাছে যাচ্ছে, অন্য অন্য ঋষির কাছে গিয়ে শিখছে। হ্যাঁ, আবার আবার কি, একটা উপনিষদের মধ্যে অনেকগুলো গুরু অনেকগুলো শিষ্য থাকতে পারে। বিভিন্ন শিষ্য এসে একটা গুরুর কাছে প্রশ্ন করছে। এই করে করে বেশিরভাগ উপনিষদ এখানে, আমরা ছান্দোগ্য উপনিষদে অনেকগুলো শিষ্য অনেকগুলো গুরু এরকম আছে।
গুরুধারণ উপনিষদে অনেক গুরু, অনেক শিষ্য আছে। তো এবার এই শব্দ প্রমাণের দ্বারা আমরা কি কি জানতে পারছি, যে অবজারভার যে জিনিসটা অবজার্ভ করছি, এই জিনিসগুলো কিন্তু একটু সূক্ষ্ম ব্যাপার, একটু মন দিয়ে শুনতে হবে। আমি একটা জিনিসকে দেখছি, অন্যান্য সমস্ত প্রমাণ দ্বারা ওই জিনিসটার জ্ঞান আমি পাচ্ছি। যেমন একটা গাছ দেখলাম কি একটা গরু দেখলাম, ওই গরুর জ্ঞানটা আমি পেলাম। গরু আর গরুর জ্ঞান দুটো কিন্তু আবার আলাদা। গরুটা কি আমরা কিন্তু জানি না। গরুটা যদি এক্স হয়, গরুর জ্ঞানটা প্লাস আমার মনের যে সংস্কার সেটা মিলিয়ে আমি বললাম ওটা একটা গরু। সেই জন্য সারা জগৎটা আমাদের এই 5টা ইন্দ্রিয় দ্বারা যেটা গ্রাহ্য, সেটা হচ্ছে জগৎ। তেমনি এই জগতের জ্ঞান হচ্ছে এই প্রমাণগুলো দিয়ে। তাহলে ব্রহ্মর জ্ঞান কিভাবে হবে? এই ব্রহ্মর জ্ঞানও প্রথম একটা জাগতিক জ্ঞান হিসেবেই ধরতে হবে। ব্রহ্ম কি বলছে, যে তুমি সেই ব্রহ্ম, তুমি সেই আনন্দ, তুমি সেই অবজারভার। তার মানে কি, আমরা সমস্ত জিনিস যখন একটা দেখি সেটাকে বলা হয় কি অবজেক্ট, আর আমরা যেটাকে দেখছি সেটাকে বলা হয় subject। হ্যাঁ, মহারাজ, যদি একটু ব্রহ্ম কি সেটা একটু বুঝাতেন ভালো। কি বুঝতে পারলাম না। ব্রহ্ম কি সেটা যদি একটু বোঝাতেন ভালো। হ্যাঁ, ব্রহ্ম কি ব্রহ্মটা কি? ওটাই তো উপনিষদ বলবে। ব্রহ্ম কি সেটা মুখে বলা যায় না। আবার যেগুলো বলবে আচ্ছা, সেগুলো হচ্ছে সাবজেক্টিভ নলেজ, হচ্ছে না অবজেক্টিভ নলেজ হচ্ছে। অবজেক্ট মানে আমি অবজেক্টিফাই করলাম। অবজেক্টিফাই করা মানে, যেমন আমি চেয়ারটাকে জানছি, চেয়ারটা আলাদা, আমি আলাদা। আমি একটা ফিজিক্সকে পড়ে জানছি, ফিজিক্সটা আলাদা, আমি আলাদা। এই জগতের সমস্ত জ্ঞান হচ্ছে অবজেক্টিফাইড নলেজ। অবজেক্টিফাই করা হচ্ছে মানে বিষয়ীকরণ করা হচ্ছে। কিন্তু এই জ্ঞানটা হচ্ছে আমার নিজের জ্ঞান। আমি কে, ওটা তো আর অবজেক্টিভলি জানা যাবে না। ম্যাক্সিমাম আমি এবার সবাইকে দেখছি, এবার আমাকে কিভাবে দেখবো? ম্যাক্সিমাম বলতে পারি তুমি একটা আয়না নিয়ে এসে বসিয়ে দাও, দেখতে পাবে। আয়নাতে আমি তো প্রতিবিম্ব দেখছি, আমি কি নিজেকে দেখতে পাচ্ছি না তো। প্রতিবিম্ব আর আমি তো এক নয়। আয়নাতে তো পুরোপুরি 100% রিফ্লেকশনও হয় না। হাইয়েস্ট রিফ্লেকশন বেলজিয়াম মিরর বলা হয়, 95% রিফ্লেকশন হয়, বাকিটা অ্যাবজর্পশন হয়ে যায়। তা আবার ওটা আবার পোলারাইজেশনের জন্য হয়। তো এবার আমি কে, সেটা ম্যাক্সিমাম ওই একটা আয়নার দ্বারা মোটামুটি একটা বোঝাতে পারি, দেখো তুমি এরকম দেখতে, আমার চোখ এরকম দেখতে, আমার নাকটা এরকম দেখতে। তো সেইটা আবার বেদান্ত ওইভাবে শব্দ প্রমাণের দ্বারা বলতে চেষ্টা করছে। কিন্তু ঠিক ভাবে আমি কে সেটা কিন্তু বই পড়েও বোঝা যাচ্ছে না। বই পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা অবজেক্টিভ নলেজ। যেমন আমি চেয়ারটাকে জানছি, তেমনি ব্রহ্ম একটা কি মোটামুটি একটা বললো এটা এরকম এটা এরকম বলা যাবে না, লক্ষণার দ্বারা বলতে হয়, ডাইরেক্ট শব্দের দ্বারা। কারণ শব্দের একটা লিমিটেশন আছে, এটা তো অক্ষর, তো শব্দের লিমিট, শব্দের দ্বারা সবকিছু বলা যাবে না। কি করে বলা যাবে? যেমন আমি একটা, যেমন আমি এই যে উপমানের কথা বললাম, এই যে আমি একটা দেখে এলাম জন্তু, একটা জানোয়ার দেখে এলাম জঙ্গলে, আমি শব্দের দ্বারা মানে কি বলবো এক্সপ্রেস করছি। তাহলে যে কোনোদিন দেখেনি জানোয়ারটাকে, তাকে কিছুতেই বোঝানো যাবে না, সে আগে দেখতে হবে তাকে। যেমন আমি ঘি খেলাম, সে হয়তো জীবনে কখনো সে ঘি খায়নি, তাকে আমি কি করে বোঝাবো যে ঘি এরকম খেতে? বোঝানো যাবে না। সাধারণ একটা কি বলবো জাগতিক বস্তু, জড় বস্তু ব্যাপারেই শব্দের দ্বারা বোঝানো যাবে। যেমন আমি একটা গান শুনলাম, লতা মঙ্গেশকরের গান শুনলাম, যে কখনো লতা মঙ্গেশকরের গলায় শোনেনি, গানই শোনেনি, তাকে কি করে বলবো যে ওর গলাটা এরকম? মুখে বলা যাবে না। এমনি সাধারণ জাগতিক বিষয় তাহলেও কিছুটা বলা যাবে, তাহলে ব্রহ্মের বিষয় তো একদম বলাই যাবে না। সেই জন্য উপনিষদের যে গুরু আছেন তারা বলবেন ইতি সুষুমধীরা নাম। আমরা ভাই এরকম ভাবে শুনেছি, শিষ্যকে বলবে আমরা এরকম ভাবে শুনেছি, আমি যেটা শুনেছি সেটা বললাম, দেখো তোমার কাজে লাগে কিনা। এবার কাজে কিভাবে লাগবে? আমাদেরকে সাধনা করতে হবে। আগে কিরকম সাধনা করেছি? জাগতিক বিষয়গুলোকে পাওয়ার জন্য সাধনা করেছি। এই দৌড়ে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, আমার টাকা চাই, পয়সা চাই, কারণ জাগতিক বস্তু চাই। বস্তুগুলোকে নিয়ে আমি ভাবছি সেটাকে আনন্দ করব। আনন্দ কিন্তু দেখে লাস্টে দেখলাম ওই বস্তুগুলোকে নিয়ে আনন্দ করা যাবে না। তাহলে কিভাবে সাধনা করতে হবে? আনন্দ হচ্ছে আমার মধ্যে। তাহলে কি বস্তুগুলো দরকার নেই? অবশ্যই দরকার আছে।
আমার শরীর ধারণ করার জন্য খাবার দরকার আছে, তাহলে কি করবো আমি? আমি খাবো, কিন্তু মনকে বলতে হবে ভাই এই খাওয়া থেকে আনন্দ নিও না কখনো, আনন্দটা তোমার ভিতরে, খাওয়াটা থেকে পুষ্টিটা নাও, আনন্দটা যেন মনে করে ও খেয়ে আমি বিশাল আনন্দিত পেলাম। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটাই যে আমার সব তা নয়, খাওয়াটাই যে সব তা নয়। অনেকে আছে খাওয়াটাই সব, বস্তুটাই সব, আমি সবকিছু করলাম, কিন্তু করে আমি জানি এটা দুদিনের জন্য, আমার শরীরটা, কারণ শরীর না থাকলে শরীর দিয়ে তো আমাদের সাধনা করতে হবে, শরীরটা তো রাখতেই হবে। এই যে নিঃশ্বাস নিচ্ছি, এটা তো বাইরে থেকে আমরা অক্সিজেনটা টানছি, বাইরের উপর আমি নির্ভর করছি শারীরিক দিক দিয়ে, কিন্তু আমি আবার স্বাধীন, শরীরের দিক দিয়ে নির্ভর করছি, আবার একদিক থেকে স্বাধীন, এটা পরাধীন আবার স্বাধীন, শরীরের দিক থেকে পরাধীন, এই কথাগুলি উপনিষদ বলবে। তার মানে ব্রহ্মটা কিভাবে বলা যাবে এখানে? ব্রহ্মের ব্যাখ্যা উপনিষদ বলেছে, সেটা কিন্তু ঠিক ঠিক ব্যাখ্যা হলো না, জাস্ট একটা আইডিয়া দিলে, বা তুমি তোমার নিজের মনের মধ্যে ডুব দাও, ডুব দিয়ে দিয়ে তুমি নিজেই নিজের মধ্যে লীন হয়ে যাবে, আর কিছু করার দরকার হবে না, ওটা হচ্ছে আবিষ্কার করতে হবে। এই জন্য আমাদের যে নিজেকে আবিষ্কার করা, সেটাকেই বলা হচ্ছে এই আনন্দের স্বরূপকে আবিষ্কার করা, উপনিষদ সেটাই বলতে চাইছে। এই বেদটা, তার মানে দেখলাম যে বেদের যে দুটো ভাগ, মহারাজ, এর জন্য কি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ওই আর সবকিছু জিনিস এটা হয়ে গেছে, একমাত্র ব্রহ্মই এটা হয়নি, কারণ এটাকে মুখে বলা যায় না। তো বলা যাবে না, তো বললেও সেটা কোনো মানে হবে না। আমি ব্রহ্ম বলতে পারি, একজন নাম রাখলাম হয়তো ব্রহ্ম। একটা ছেলে, তোর নাম কি রে? আমার নাম ব্রহ্ম, তো যে ব্রহ্ম হয়ে গেল ছিল না, নাম হয়তো তাকে রাখলো, নামটা তো সে ব্রহ্ম হলো না। আবার মুখে বললাম অহম ব্রহ্মাস্মি, ওটা মুখে বললেই তো হবে না, অহম ব্রহ্মাস্মি আমি যে ব্রহ্ম, সেটা তো মুখে বললাম, মুখে বললে তো হলো না সেটা, ওটা তো ঠিক ঠিকভাবে বোধে বোধ হলো, মুখে তো অনেক কিছুই বলা যাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে ওটাকে ঠিক ব্রহ্মটা কি, ওটা লক্ষ্য, ম্যাক্সিমাম লক্ষণার দ্বারা বলতে হবে। আর লক্ষণাগুলো কি, ওটা একটু ডিটেলসে টেকনিক্যাল টার্ম আছে, একটু আমরা এগিয়ে গিয়ে লক্ষণা জিনিসটা আমরা দেখবো। লক্ষণাটা কি? লক্ষণা আমরা দেখলাম যে একটা জিনিস বলে তার দ্বারা অন্য কিছুকে বোঝানোটাকে লক্ষণা বলা হয়। ওটা আমরা দেখেছি, আগে দেখেছি। যেমন বললাম যে গঙ্গায়, আমার বাড়িটা কোথায়? না, রামকৃষ্ণ আমার বাড়িটা হচ্ছে ওই বিচ রোডের ওপর। তখন বলবে যে রাস্তার উপরে আবার কি করে বাড়ি? না, রাস্তার উপরে তো গাড়ি ঘোড়া চলে, রাস্তার উপরে মানে রাস্তার ধারে। বললাম রাস্তার উপরে মানে ওটা বোঝা যাচ্ছে রাস্তার ধারে। ওই একটা লক্ষণা বলা হলো। হ্যাঁ, অনেকভাবে আমরা লক্ষণা দিয়ে আমরা পরে আমরা দেখবো লক্ষণাগুলো কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। হ্যাঁ, যেমন আমি একজন দেবদত্ত বলে একজন লোক, তাকে আমি 15-10 বছর আগে তাকে দেখেছিলাম। তাহলে এখন সেই দেবদত্ত, তার চুল পেকে গেছে, তার হয়তো তার কালেতে হয়তো ভাঁজ পড়েছে, কপালে ভাঁজ পড়ে গেছে, তাকে আমি কিভাবে চিনলাম? সে দেবদত্ত, লক্ষণার দ্বারা চিনলাম। সেই দেবদত্ত আর নেই, চিনলাম কি করে? তাকে হয়তো অন্য জায়গায় দেখেছিলাম, অন্য সময় দেখেছিলাম, এখন তাকে এই জায়গায় দেখছি, এই সময় দেখছি, কি করে চিনলাম? লক্ষণার দ্বারা চিনলাম। লক্ষণা বলা হয় এটা। যেমন আমাকে একটু কি খাবার, দই আছে, আমাকে একজন বললো যে এই কাকগুলো আসে, কাকগুলোর থেকে দইটাকে বাঁচিয়ে রাখিস। আমি শুনলাম আচ্ছা ঠিক আছে, কাকগুলোর থেকে দইটাকে বাঁচিয়ে রাখবো। এবার কি হলো, একটা বেড়াল এলো, ও আমাকে তো বেড়ালের কথা বলেনি, কাকগুলোর কথা বলেছি, তাহলে বেড়ালটাকে দইটা দিয়ে দিলাম, কি ইঁদুরটাকে দইটা খাইয়ে দিলাম, ওরকম না। কাকগুলো মানে কাকের দ্বারা বেড়াল, ইঁদুর যারা দইটাকে নষ্ট করে তাদের কথা বোঝানো হচ্ছে। কাক একটা হচ্ছে উপলক্ষণ, তো সেই ওটা লক্ষণার দ্বারা আমাদেরকে বুঝতে হবে। তার মানে যে ব্রহ্মটাকে একমাত্র লক্ষণার দ্বারাই সম্ভব বলা, যে তুমি সেই ব্রহ্ম। এবার আমি যে ব্রহ্ম, মানে অনন্ত ব্রহ্মের আবার বলা হয়েছে অনন্ত, আনন্দ, এগুলো সব ব্রহ্মের স্বরূপ। তো সেইভাবে উপনিষদ ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাখ্যা করবে। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের একটা ইন্ট্রোডাকশন হলো। এতে যদি কারো কিছু প্রশ্ন থাকে বলে আমরা তখন উপনিষদে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করব। অনেক কিছু আছে বেদের ব্যাপারে, প্রচুর বলার আছে। আমার বললাম তো সমস্ত শাস্ত্র কি, বেদের বেদাঙ্গ আছে, তারপরে উপবেদ আছে, প্রত্যেক বেদের একটা করে উপবেদ, তারপরে 6টা বেদাঙ্গ। হ্যাঁ, বেদাঙ্গ গুলো কি জিনিস, তার আবার উপাঙ্গ আছে। উপাঙ্গের মধ্যে এই যে ন্যায়, বৈশেষিক, মীমাংসা,
উত্তর মীমাংসা সব ফিলোসফি গুলো থাকবে। তার মধ্যে রামায়ণ মহাভারত কোথায় পড়ে, পুরাণ গুলো কোথায় পড়ে, এসব জিনিসগুলো প্রচুর একটা ব্যাপার আছে আমাদের। ওগুলো তখনকার দিনে গুরুকুলে পড়ানো হতো। গুরুকুলে পড়ানো হতো, সমস্ত বিদ্যাটাকে পড়ানো হতো অ্যাকচুয়ালি, তার মধ্যে সমস্ত কিছু তাকে শেখানো হতো। তো ওই জিনিসগুলো আমরা এখন আর বলছি না, পরে দরকার হলে পরে হয়তো ডিসকাস করা যেতে পারে। হুম। কেন ওইগুলো এরকম হলো, কেন এরকম হলো, তো জিনিসগুলো আমাদের এবার, তার মানে আমরা দেখলাম যে যেটা প্রত্যক্ষের দ্বারা, অনুমানের দ্বারা পাওয়া যায় না, সেটাই বেদেতে কিন্তু বলবে, সমস্ত বেদ। যেমন বলা হলো, আমি এখান থেকে গিয়ে একটা পরের জন্মে আমার পরের জন্মটা জানলাম কি করে? বেদেতেই বলছে কর্মফল, আমার এটা করলে এই ফলটা হবে, ওইটা করিসনি, এটা হচ্ছে কর্মফল হবে এরকম। কি করে জানলাম? কোথা থেকে জানলাম? আমি কি নিজ চোখে দেখেছি না? অনেক কিছু জিনিস আমরা বললাম তো, অনুমানের দ্বারাও জানা যাচ্ছে না। যেমন আহ সব মানুষের মৃত্যু হয়, এবার আমার যে মৃত্যু হবে আমি কিভাবে জানবো? যেহেতু আমি মানুষ, আমারও মৃত্যু হবে, কিন্তু এমন হতে পারে আমি অমর হয়ে রইলাম। আমার যে মৃত্যু হবে সেটা প্রত্যক্ষের দ্বারা বোঝাই যাবে না। আমি দেখছি ওই মানুষটার মৃত্যু হচ্ছে, ওই মানুষটার মৃত্যু হচ্ছে, ওই মানুষটার মৃত্যু হচ্ছে, আর আমিও যেহেতু মানুষ, আমার মৃত্যু মানে শরীরের মৃত্যু অ্যাকচুয়ালি। তো এইভাবে আমাদের ওই অনেক কিছু জিনিস করে লক্ষণা দিয়ে জ্ঞানটা পেতে, তার মানে আমরা দেখলাম যে কর্মকাণ্ডতে কিছু জিনিস আমাদের করতে হয়, আর এটা আমাদের কিছু জিনিস জানতে হয়, এই হচ্ছে পার্থক্য। এবার জানার জন্য যেই ইনস্ট্রুমেন্ট সেটাকে বলা হচ্ছে প্রমাণ, যার দ্বারা জানছি সেটাকে বলা হচ্ছে প্রমাণ, যেটাকে যার জ্ঞান হচ্ছে সেটাকে বলে প্রমেয়, আর আমি যে জানছি আমাকে বলা হচ্ছে প্রমাতা। প্রমাতা, প্রমাত্রী, প্রমাতা বলা হয়। তো এইবার আমরা দেখব যে উপনিষদ কিরকম আছে। উপনিষদ হচ্ছে বেদের প্রত্যেকটা, অনেক শাখা আছে বেদের, ট্র্যাডিশনালি ধরা হয় 1180 শাখা আছে। 1180 শাখাতে প্রত্যেক শাখাতেই একটা করে উপনিষদ থাকে, এই জন্য 1180 উপনিষদ থাকা উচিত, কিন্তু সেটা এখন নেই। অনেক জিনিস সময়ের কালের মধ্যে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু উপনিষদ আছে, 108টা উপনিষদ আছে ধরা হয়। সে 108টা উপনিষদ কি না, একটা উপনিষদ আছে নাম হচ্ছে মুক্তিক উপনিষদ, সেই মুক্তিক উপনিষদে 108টা উপনিষদের নাম লেখা হয়েছে। সে 108টা উপনিষদের মধ্যে আবার ভগবান শঙ্করাচার্য উনি 10টা উপনিষদের উপর সুন্দর ভাষ্য লিখেছিলেন। এই 10টা উপনিষদের মধ্যে কটা উপনিষদ হচ্ছে একটা, সেই 10টা কি কি একটা শ্লোকের দ্বারা বোঝানো যায়। ঈশাকেন কট প্রশ্ন মুন্ডু মান্ডুক্য তৈতরি ऐतरीय छाন্দোগ্য বৃহদারণ্যক তথা, এই 10টা ঈশোপনিষদ। এই যে এই বইটা আছে, এই যে কি বলে, এই বইটাই কটা আছে, 9টা উপনিষদ আছে এখানে। তোমাদের কি জানো, বৃহদারণ্যকার ছান্দোগ্যটা নেই, এখানে লেখা আছে এই বইটা যেটা। আচ্ছা, বইটা সবাই নিশ্চয়ই পেয়ে গেছো আশা করি। হ্যাঁ মহারাজ। এখানে লেখা আছে ঈশ কেন কট প্রশ্ন মুন্ডু মান্ডুক্য ঐতরিয়া। আর দুটো শ্বেতরটাকে 10টার মধ্যে পড়ে না, এটা ছান্দোগ্য আর বৃহদারণ্যক ধরা হয়। ওটা অনেক বড় উপনিষদ। তো এই উপনিষদ গুলো একটা নাম। তা আমরা দেখছি কঠোপনিষদ, এবার এক একটা শাখাতে এক একটা করে উপনিষদ থাকে। এবার আমাদের কটা বেদ আমরা জানি? 4টে বেদ। অ্যাকচুয়ালি বেদ একটা, বেদটাকে ভগবান ব্যাসদেব 4 ভাগে ভাগ করলেন। কেন 4 ভাগে ভাগ করলেন? অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করলেন, কারণ বেদের মন্ত্র হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে ঋগ মন্ত্র, একটা হচ্ছে যজু মন্ত্র, একটা হচ্ছে সাম মন্ত্র। ঋগ মন্ত্র গুলোকে নিয়ে যখন উনি এক জায়গায় রাখলেন, তার নাম হয়ে গেল ঋগ্বেদ। ঋগ মন্ত্র আবার যজুর মন্ত্রের পার্থক্য আছে। আবার যজুর মন্ত্র মানে যেটা দিয়ে যজ্ঞ যাগযজ্ঞ সময় তার মন্ত্র, আবার ব্রাহ্মণ মন্ত্র পাঠ আছে, ব্রাহ্মণ পাঠ আছে, সংহিতা আছে, ওগুলো পরে দেখবো। তো এবার যখন যজু মন্ত্রগুলো এক জায়গায় রাখলেন, তখন সেটাকে নাম হয়ে গেল যজুর্বেদ। আর সাম মন্ত্রগুলো, যখন সাম গান বলা হয়, ওটা গান করে করে ওখানেই আমাদের যে সারে গামা ওই 7টা নোট ওইখানে আসে, তো সাম মন্ত্র বলা হয়। এই 3 ভাগে বেদ থেকে ভাগ করে, ওই যে বেদের আর এক নাম হচ্ছে ত্রয়ী। ত্রয়ী, ত্রয়ী হচ্ছে বেদের আর এক নাম। তাহলে 4টে কেন বলা হয়? এবার 3টে ভাগে ভাগ করার পরে দেখলেন যে আরো কিছু অবশিষ্ট রয়ে গেছে, অ্যাপেন্ডিক্স।
ওটা হচ্ছে অথর্ববেদের মধ্যে উনি করলেন, এক একটা ঋষির নাম অনুযায়ী করা হচ্ছে। তো এবার এই প্রত্যেকটা বেদেরই তার মানে কিছু কিছু উপনিষদ থাকবে, কিছু কিছু উপনিষদ ঋগ্বেদের উপনিষদ। এই যেমন এই লিস্টে দেখা যাচ্ছে ঐতরেয় উপনিষদটা ঋগ্বেদের উপনিষদ, আবার ঈশো উপনিষদটা আচ্ছা যজুর্বেদের কি উপনিষদ, এই 10টার মধ্যে এই যে লিস্টটা বইয়ের উপর লেখা আছে, যজুর্বেদে ঈশো উপনিষদ পড়ছে, কঠোপনিষদ পড়ছে, এই দুটো পড়ছে, তৈত্তর উপনিষদ পড়ছে, শ্বেতাশ্বতর পড়ছে। আবার যজুর্বেদের মধ্যে আবার দুটো ভাগ, ওটা একটা বড় গল্প আছে, গল্পটা পরে হবে। ওটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। বৈশম্পায়ন ঋষি যাজ্ঞবল্ক্যকে বেদ যজুর্বেদ পড়িয়েছিলেন, কারণ বৈশম্পায়ন ঋষি ব্যাসদেবের কাছ থেকে যজুর্বেদ শিখেছিলেন। তো সেই যজুর্বেদটা দুভাগে ভাগ হয়ে গেছে, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। তো আমরা যেটা কঠোপনিষদ পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের কাঠক শাখা। কাঠক শাখা, যেহেতু কাঠক শাখা, সেই জন্য এটার উপনিষদের নাম হচ্ছে কাঠক উপনিষদ অথবা কঠোপনিষদ। ওই শাখাতে উপনিষদ থাকে। আবার সবসময় যে শাখা অনুযায়ী উপনিষদের নাম হবে তা কিন্তু নয়। যেমন কেন উপনিষদ, কেন উপনিষদ প্রথম যে মন্ত্রটা আছে কেনে শীতম আহ আহ প্রেষিতম প্রতিতম মনহা, ওই কেনে প্রথম ওয়ার্ডটা কেন বলে কেন উপনিষদ বলা হচ্ছে। বিভিন্ন নাম আছে, যেমন মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ, মুন্ডক একটা ব্রত পালন করতে হয় ব্রহ্মচারীদের, ওটার নাম হচ্ছে মুন্ডক উপনিষদ। কিন্তু এই উপনিষদটা যেটা কঠোপনিষদ, সেটা আমরা দেখছি যে কাঠক শাখার মধ্যে পড়ছে বলে এটা নাম হচ্ছে কঠোপনিষদ। আর প্রত্যেক বেদের একটা করে শান্তি পাঠ আছে। শান্তি পাঠ কেন আমরা করি? কারণ এটা আমাদের একটা পরম্পরা। শান্তি পাঠ করে কি হয়, আমাদের বিঘ্ন নিবারণ করতে হয়। বিঘ্ন নিবারণ কেন? যে একটা জিনিস যে শুরু করলাম, এই শুরু করলে মাঝখানে অনেক তার বিঘ্ন থাকে, অবস্টাকেলস থাকে, হয়তো মাঝখানে আটকে পড়লো, কেউ কেউ হয়তো শেষ করতে পারলো না, এই জন্য বিঘ্ন নিবারণ করতে হয়। এই শান্তি পাঠ কিংবা মঙ্গলাচরণ, এটাকে মঙ্গলাচরণ বলা কোনো যায়। প্রত্যেক বেদের শান্তি পাঠ আছে। যেমন অথর্ববেদের শান্তি পাঠটা কি, ভদ্রং কর্ণে বিষ্ণুয়ামদেবা। ওই শান্তি পাঠ গুলো আবার কিন্তু উপনিষদের ভাগ নয়, কিন্তু উপনিষদের মধ্যে নেওয়া হয়। ওই যে বেদের যে কর্মভাগ থেকে নিয়ে শান্তি পাঠ গুলো করা হয়। শান্তি পাঠ দরকার আছে, আমরা বলেছিলাম কি কর্মকাণ্ডে যে দেখেছিলাম যে শুধু যে আমরা ভালো থাকলে চলবে না, আমাদের ইন্দ্রিয়গুলো ভালো থাকতে হবে, বিষয়গুলো ঠিকঠাক হতে হবে, চারপাশের লোকগুলো ঠিকঠাক থাকতে হবে, জগৎটাকে ঠিকঠাক থাকতে হবে, তবেই আমি ভালো করে বেঁচে থাকতে পারবো। সেই জন্য প্রত্যেকের বিঘ্ন নিবারণের জন্য আমাদের প্রার্থনা করতে হয়। সেই বিঘ্ন নিবারণের জন্য আমাদের শান্তি পাঠ করতে হয়। এবার শান্তি 3বার, শান্তি শান্তি শান্তি, 3বার শান্তি বলা হয় কেন আমরা দেখবো আস্তে আস্তে। এবার আমরা উপনিষদের মধ্যে যাচ্ছি। উপনিষদে এবার শান্তি পাঠ দিয়ে শুরু করতে হবে। শান্তি পাঠটা কি আছে, সহনা ভবতু, ওটা আমরা, আচ্ছা এবার তোমরা সবাই কিন্তু এটাকে, আমি এক লাইন করবো, তোমরা এক লাইন করবে শান্তি পাঠ। শান্তি পাঠ পরে উপনিষদ গুলো পড়া হবে। উপনিষদে কিন্তু আস্তে আস্তে মানে কোনো প্রশ্ন থাকলে বলো। উপনিষদের আসল মানেটা বললাম রহস্য একটা মানে, অন্য মানে আছে ডেরিভেশন, ওটা ধাতু থেকে হয়েছে, সব ধাতু, ওটা পরে আমরা দেখবো কি মানেটা। আপাতত উপনিষদ মানে যার দ্বারা, আচ্ছা প্রতিপাদ্য বিষয়টা কি, প্রত্যেকের একটা প্রতিপাদ্য বিষয় আছে। বিষয়টা কি, যে তুমি ব্রহ্ম, এটা হচ্ছে বিষয়। তাহলে এবার একটাই যদি বিষয় হয়, তাহলে এতগুলো কেন উপনিষদ? কঠোপনিষদের বিষয়টা কি, তুমি ব্রহ্ম। কেন উপনিষদের বিষয়টা কি, তুমি ব্রহ্ম। ঈশ উপনিষদের বিষয় কি, তুমি ব্রহ্ম। তাহলে এতগুলো উপনিষদের একটা উপনিষদেরই তো হতো না, একটা হলে হবে। কিন্তু কথাটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রুচি ভেদ আছে। যেমন ভাত দিয়ে পোলাও রান্না হলো, আবার বিরিয়ানিও রান্না হচ্ছে, আবার ডাল ভাতও হলো, খিচুড়ি হলো, একই ভাত। যার জিভে আবার সব্বিশান্ন হয়েছে, অব্বিশান্ন খাবে। যার বিরিয়ানি ভালো লাগে সে বিরিয়ানি খাবে। কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু বিভিন্ন হলেও, যেমন কোনো কোনো জায়গায় গুরুর বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ, অবস্থাত্রয় ভেদ, সেখান থেকে বলবে যে তুমি ব্রহ্ম, তুমি অবস্থাত্রয়ের উপরে আছো। কোনো কোনো জায়গায় বলবে না, তুমি পঞ্চকোষ, 5টা যে কোষ আছে তার উপরে তুমি আছো, তুমি সেই ব্রহ্ম। সেই জন্য প্রত্যেকটা উপনিষদের একই প্রতিপাদ্য, জ্ঞান কাণ্ডটার একই প্রতিপাদ্য বিষয়, যে তুমি সেই আনন্দ স্বরূপ। এটা কিন্তু আমাদের জানতে হবে।
আর এটা বেদে বলছে, তার কারণটা কি? বেদ আমাদেরকে ইষ্ট প্রাপ্তির উপায় বলে দেবে। ইষ্টটা মানে যেটা আমরা চাই। আমরা কি চাই? আমরা আনন্দ চাই। সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা আনন্দ একটা জিনিসই চেয়ে থাকি সবসময়। সেটা উপায়টা বলছে, সেই জন্য এইটা বলার জন্য আমাদের সেই জন্য গুরু শিষ্য পরম্পরা দিয়ে বলতে হয়। তো এবার যে প্রথমে যে শান্তি পাঠটা আছে, শান্তি পাঠটা আমরা করব। আমি এক লাইন বলবো, তারপরে তোমরা সব বলবো। স্পিকার অন না করলে হবে, বললেই হবে। ওম সহনা ভবতু ॐ सहना भवतु सहनौ भुनक्तु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। शान्ति शान्ति शान्तिः। हरि ओम। हरिः ॐ। আচ্ছা, এবার মানেটা আমরা দেখবো এখান থেকে। খুব ইম্পর্টেন্ট একটা মানে, খুব সুন্দর একটা প্রেয়ার। সাহা, এখানে সহটাকে আমি দেখলাম এই বইটাতে একসঙ্গে বলা আছে। সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি আমার এখানে প্রবলেম হচ্ছে? আমাকে শুনতে পাচ্ছি শুনতে ক্লিয়ারলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হতে পারছি। সাহা নৌ অবতু, নৌ অবতু না ভবতু। আমার এরকম ব্যাকরণের নিয়ম আছে, এজো আয়া আয়া ওয়াহা এইসব। তাহলে নৌ মানে আমাদের দুজনকে, আমাদের মানে কাকে কাকে? গুরু আর শিষ্য, বিশেষ করে দুজন। তাহলে এরকম যদি এরকম দুজন কেন বলা হলো? একটা গুরুকে অনেক শিষ্য থাকতে পারে, আমাদের সবাইকে কেন বলা হলো? আসমান বলা হতে পারতো না। এটা হচ্ছে প্রত্যেক শিষ্য তার গুরুর সঙ্গে সম্পর্কটা স্থাপন করে, প্রত্যেক শিষ্যই এটা বলবে। তার মানে অবতু মানে আমাদেরকে দুজনকে রক্ষা করা হোক, করো। কে করবে না? পরমেশ্বর। সা হা, সা মানে আমাদের একসঙ্গে দুজনকে। এটা আবার এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, সা মানে হচ্ছে তিনি, হা মানে হচ্ছে অবশ্যই। আমাদের দুজনকে কেন রক্ষা করতে হবে? তার কারণ অনেক আমাদের বাধা আছে জীবনে, আর রক্ষা না করলে কি হবে? হয়তো আমি আসছি রাস্তায়, আস্তে আস্তে আমার অবস্ট্রাকল হয়ে গেল, কিংবা এসে আমি হয়তো মনটা অন্যদিকে চলে গেল। হয়তো ক্লাসে বসে আছি কিন্তু মনটা অন্যদিকে ঘুরে গেল। হয়তো 40 মিনিটের 45 মিনিটের ক্লাস, সেখানে হয়তো 15 মিনিট মাত্র আমি ক্লাসে যাবো। বাকি জায়গায় বাকি সময়টা আমি হয়তো ফিজিক্যালি বসে আছি কিন্তু মেন্টালি অন্য জায়গায় ঘুরছি। সেই জিনিসগুলো যেন না হয়, আমাদের মন যেন ফোকাস থাকে। তার মানে কি? আমরা যেটা সাধনা করব, যে জ্ঞানটা যেন আমাদের প্রাপ্তি হয়, রক্ষা করুক, ওই জ্ঞানটা যেন আমাদের মধ্যে রক্ষিত হয়। সাহানাও আওয়াতু মানে ঈশ্বরকে আমরা প্রার্থনা করছি, ঈশ্বর কৃপার জন্য প্রার্থনা করলাম। দ্বিতীয়টা কি? সাহা নৌ, এখানে নৌ বলা আছে, এখানে সন্ধি হয়নি, আগেটা সন্ধি হয়ে গেছে। অকার থাকার জন্য সন্ধি হয়ে গেছে, এটা সর্বর্ণ থাকার জন্য। সাহা নাউ আওয়াতু, যেহেতু আওয়াতু বলা হয়েছে, এখানে ভুনাক্তু, সন্ধি হয়নি। নৌ মানে আমাদের দুজনকে, ভুনাক্তু মানেও কিন্তু রক্ষা করো, আবতু একই মানে। তাহলে একই মানে দুবার কেন বলা হলো? এখানে ভগবান শঙ্করাচার্য বলছেন যে একটা হচ্ছে জ্ঞানের দ্বারা রক্ষা করো, একটা হচ্ছে জ্ঞানটা যেন আমাদের মধ্যে অ্যাবজর্ব করতে পারি। জ্ঞানটা ঢুকলে তো হবে না, জ্ঞানটাকে তো অ্যাবজর্ব করতে হবে। আমাদের মনের মধ্যে জ্ঞানটাকে বসাতে হবে। আমাদের লক্ষ্য কিন্তু যে একটা সার্টিফিকেট পাওয়া নয়, আমাদের লক্ষ্য হলো কি? আমাদের জীবনটাকে ট্রান্সফর্ম করা। আগে ওরকম ছিলাম, এখন এরকম হবে। আমাদের একটা মনে মনে সংকল্প করতে হবে যে আগের থেকে অন্তত কিছুটা বেটার হবে।
এই জন্য আমাদের যে জ্ঞানের যে ফল, জ্ঞানের ফলটা কি? এই জ্ঞানটা আমাদের মধ্যে যেন আসে, ওটাই ফল। জ্ঞান তো আছে সবসময়, কিন্তু জ্ঞানটা আমাদের মধ্যে আসতে হবে তো। সাহা নাও গুণাক্তু, তিনি আমাদের একসঙ্গে দুজনকে যেন, তিনি কিন্তু বলেন তো, সহ মানে এখানে একসঙ্গে বলা হয়েছে, কিন্তু সা মানে তিনি, হা মানে অবশ্যই, অবশ্যই আমাদের দুজনকে এইভাবে মানে করা হয়, অন্য জায়গায় করা হয়েছে। তার মানে কি, এটা খুবই দরকার যে আমাদের মধ্যে যেন একটা রক্ষিত হই আমরা। রক্ষিত মানে খাবার দাবার দিয়ে রক্ষা করার নয়, এখানে একটা জ্ঞানের যেহেতু কথা হচ্ছে, জ্ঞানের দ্বারা রক্ষিত হই, কারণ জ্ঞানই আমাদেরকে রক্ষা করে। ঠিক ঠিক জ্ঞান, সেই জ্ঞান আর গুণাত্ম মানে জ্ঞানের ফল আমাদের দ্বারা আমাদেরকে যেন রক্ষা করে। দুটোই হচ্ছে আর কি, মানে পালন করে, এখানে বলা হয়েছে পালন করা মানে রক্ষা করে একদম। আচ্ছা, তারপরে কি, তাহা বীর্যং কারবাবহৈ। এবার এই প্রথম দুটো লাইনে ঈশ্বরের কৃপা কথা বলা হলো। এবার ঈশ্বর কৃপা হলে হবে না, আমাদেরকে নিজেকে চেষ্টা করতে হবে, কাজ, আত্মা প্রয়ত্ন, আমাদের একটা নিজে থেকে একটা এফোর্ট দিতে হবে। এটা এই তৃতীয় লাইনে বলা। এই বীর্যম মানে হচ্ছে নিজের একটা সেলফ এফোর্ট, আমরা যেন একসঙ্গে সেলফ এফোর্ট দিতে পারি। এখানে কিন্তু দুজনকেই বলা হলো, তিনি যেন আমাদের দুজনকে এই সেলফ এফোর্টটা আমাদের দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আত্মা নিজে থেকে এফোর্ট না দিলে কিন্তু হবে না। আমি চুপচাপ বসে আছি, হ্যাঁ, অথচ আমার সমস্ত কিছু জ্ঞান লাভ হয়ে গেল, এরকম করে হবে না। আর শুধু জ্ঞান লাভ হলেও হবে না, জ্ঞানটাকে আবার অ্যাবজর্ব করতে হবে, যেমন ঘনত্ব কথাটা বলা হয়। যেমন আমি শুধু খেলাম, খেলে হবে না, খেলে সেটাকে হজম করতে হবে, তবেই আমার পুষ্টি লাভ হবে, তবেই আমার কিন্তু ঠিক ঠিক শরীরের মধ্যে কাজে লাগবে। নাহলে খেয়ে নিলাম যা খুশি তাই, হজম হলো না, সেটা তো কোনো লাভ নেই। এরা ওটাকে অ্যাবজর্ব করে আমাদের মধ্যে অ্যাসিমিলেট করতে হবে, এটা হচ্ছে গুণাত্ম। আর আমাদের দিক থেকে যেন আমরা নিজে যতটা পারি আমরা একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করি, আমাদের নিজের দিক থেকে কিছুটা করতে হবে। তাহলে আমি তো ভাবলাম যে যা সব তো গুরুই করে দিল, কিংবা ঈশ্বর করে দেবে, ঈশ্বর তো আছেন, সব করছেন, না করলে হবে না। ওই গা এলানো ভাব করলে চলবে না, নিজের মধ্যে একটা বীর ভাব আনতে হবে। ওই জন্য বীর থেকে বীর্য কথাটা এসছে, বীরের যে ভাব সেটাকে বলা হয় বীর্য, হ্যাঁ, সুরের যে ভাব সেটাকে বলা হয় শৌর্য। তো সেই বীরের যে ভাব সেটাকে আমাদের আনতে হবে। সেই আমাদের কি, এই যে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, একটা যে আমরা ভাগ্যতে আমার লেখা আছে কি করব আমি শুয়ে পড়লাম, আমাদের ভাগ্য কিন্তু, আমরা বেদান্ত কখনোই বলে না যে আমার ভাগ্যের উপর ডিপেন্ড করবো না, কখনোই নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের পুরুষকার আছে, পুরুষকারটা আমাদেরকে কাজে লাগাতেই হবে, এটা বারবার বেদান্ত একই কথা বলছে। সেই জন্য একটা জিনিস যদি আমরা বুঝতে না পারি, বারবার প্রশ্ন করে 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 সেটাকে যেন ভালো করে বুঝতে হবে, তবেই পুরুষকারটা লাগবে, তবে কনভিকশনটা আসবে। এই কনভিকশনটাই মেন, আমি তো অলরেডি ব্রহ্ম আছি, জানি না, এই যে আমি যে ব্রহ্ম, সেই কনভিকশন, একটা যে আমাদের মধ্যে একটা শ্রদ্ধা, যে নিশ্চয়, নিশ্চয় ভাবটা আছে, নিশ্চয় ভাবটা আসার জন্যই কিন্তু আমাদের সমস্ত কিছু এই স্ট্রাগল করা, সেটার জন্য তো আমাদের একটা পুরস্কার লাগবে। আমরা পরে দেখবো যে যারা বলহীন, যারা দুর্বল, তাদের দ্বারাই আত্মাকে কখনোই লাভ করা হয় না, যায় না। তার জন্য স্ট্রেংথ রাখতে হবে, শরীরের স্ট্রেংথ, মনের স্ট্রেংথ, সব জায়গায় স্ট্রেংথ থাকতে হবে। যারা খুবই দুর্বল তাদের চিন্তা ভাবনাও দুর্বল। ওই জন্য স্বামীজি এক জায়গায় বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে ভগবানের কাছে আরো বেশি করে পৌঁছানো যাবে, আপাতত। তার মানে এই নয় যে গীতা পাঠটাকে আমি ছোট করবো, কখনোই না। একটা দুর্বল মন নিয়ে যে গীতা পাঠ করবে, তার গীতা পাঠের ফল কিন্তু খুব একটা হবে না। মনটা প্রচন্ড স্ট্রং রাখতে হবে, কারণ এটা ট্রিমেন্ডাসলি চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? না, সারা জগতের লোক এক জিনিস ভাবছে, আর উপনিষদ বলছে না তোমরা ওরকম ভেবো না, একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল। সেই জন্য আমাদের দিক থেকে এইটা যেন সেলফ এফোর্ট একটা রাখতে হয়। আচ্ছা, তেজস্বী এগেন নৌকা কথা এলো আবার, কারণ অধীতম অস্তু, এই আকার থাকলে আবার না, নাওয়া নাবধীতম অধীতম, আমরা যেটা পড়বো কিংবা আমরা যেটা জানবো, সেটা যেন আমাদের মনের মধ্যে রিটেন হয়ে থাকে, বসে থাকে, বেরিয়ে যেন না যায়। গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে,
ধারণ শক্তি যেন আমাদের মধ্যে থাকে, ওটার কথা জেনে তেজস্বী কথাটা বলে। তেজস্বী মানে তেজময়। সেই জন্যে যখন ওই পৈতে হওয়ার সময়, যে যার পৈতে হলো ব্রহ্মচারী, সে কানে, দুটো কানে হাত দিয়ে সে একটা প্রার্থনা করে, ব্রহ্মণা আনি স্থাহা। আনি, আনি, আনি মানে হচ্ছে কি, একটা ওই কানে যেমন তুলো গুঁজে দেয় সেটাকে আনি বলা হয়। কিরকম তুলো? একদিকে তুলো গোঁজা হবে, মানে যেই জ্ঞানটা ঢুকবে সেটা যেন আর বেরিয়ে না যায়। দুদিকে তুলো গুঁজে দিলে মুশকিল আছে, জ্ঞানটা ঢুকবেই না। মানে একদিকে তুলো, হে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, মানে ওয়ান ওয়ে ইয়ার প্লাগ, ওটাকে আনি বলা হয়। সেই ব্রহ্ম যেন আমার ওই কানের তুলোর মতো কাজ করে, সেটা ঢুকে যেন আর বেরিয়ে না যায় ভিতর থেকে, ওটা প্রার্থনা করতে। কারণ উপনয়ন মানে একটা যে তাকে সংস্কার দেওয়া হলো, সে আবার বেদ পাঠের উপযোগী হলো। কেন বেদ পাঠের উপযোগী হবে? সে গায়ত্রী মন্ত্র সে করতে করতে সে মনের শুদ্ধতা আসবে, মনের পিউরিটি আসবে, তখন সে উপনয়ন বেদ পাঠ করতে সমর্থ হবে। তাহলে সবাই কিন্তু বেদ পাঠে সমর্থ তো নয়। যেমন আমরা মনে করছি আমরা খুবই কি বলবো, পাপী। আমরা পাপী নয়, উপনিষদ বলছে না, তুমি সব সময় পাপ মুক্ত, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। একটা পুরো একটা রাডিক্যাল একটা আইডিয়া দিচ্ছি, সেগুলো আমাদের ধারণ করতে হবে তো। আর মনের মধ্যে আমাদের 1000টা সংস্কার জমে আছে। যেমন পাহাড়ে উঠছি আমি, আর পিঠে ব্যাগ বাঁধা আছে, ভারী ব্যাগ, ব্যাগটা শুধু টেনে টেনে নামিয়ে দিচ্ছে আমাদের। এই আমাদের জার্নি যখন যতই রিফাইন্ড হবে, আমাদের লাগেজ কিন্তু তত কমাতে হবে। লাগেজ মানে কিসের লাগেজ? এই সংস্কারের লাগেজ। আমাদের যে একটা যে কুসংস্কারের লাগেজ বলা হয়, যে আমরা যে অপবিত্র, আমরা যে কিছু ছুঁতে পারবো না, অচ্যুত ভাবটাকে হচ্ছে আমাদের হচ্ছে বিশাল বড় একটা লাগেজ। কখনই অপবিত্র না, পবিত্রতা স্বরূপ আমরা। এই নিয়ে মন নিয়ে কিন্তু আমাদের উপনিষদ পড়া শুরু করতে হবে। প্রথমেই যে ওই যে ওকে ছোবো না, তাকে ছোবো না, এ হচ্ছে ছোট, এ হচ্ছে বড়, উপনিষদ কখনোই বলে না। সে ভগবদ গীতা বলছেন যে জ্ঞানী সে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। সমদর্শী একজন ব্রাহ্মণ, যে জ্ঞানী ব্রাহ্মণ, তার বিনয় আছে। শুধু জ্ঞানী হলে মানে বিনয় থাকতে হবে, বিনয় আছে। সেই ব্রাহ্মণের মধ্যে, হাতির মধ্যে, গরুর মধ্যে, কুকুরের মধ্যে, চন্ডালের মধ্যে যে সমান ভাব থাকে, সেই হচ্ছে ঠিক পণ্ডিত। তো সেই আমাদেরকে পবিত্রতার ভাব আনতে হবে মনের মধ্যে, কারণ আমরা মানে সবসময় আমরা পবিত্র। সেই জিনিসগুলো ধারণা করতে হবে, বারবার আমাদেরকে টানছে। কারণ আমাদের জার্নিটা কিন্তু প্রচন্ড রিফাইন একটা সূক্ষ্ম জার্নি। যেমন আমরা যখন ট্রেনে করে যাই, অনেক কিছু লাগেজ নিয়ে যাই, কেউ কিন্তু আটকাবে না, কিন্তু প্রচুর লাগেজ নিয়ে যেতে পারি। কিন্তু যখন আমি আবার ফ্লাইটে যাই, তখন লাগেজের পরিমাণ কমে যায়। ক্যাবিন লাগেজ হতে 7 কেজি, আর চেক ইন লাগেজ 15 কেজি, 22 কেজির বেশি নিয়ে যাওয়া যায় না। আবার যখন কেউ আবার স্পেসে যাচ্ছে রকেটে করে, তার লাগেজ আরো কমে গেল। যখন আমরা জার্নিটা যখন আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, সেই জন্য যারা মাউন্টেনিয়ারিং করে, এভারেস্ট ফেভারেস্টে যায়, তাদের পিঠে কিন্তু খুব একটা ভারী ব্যাগেজ থাকে না, কারণ তাদের অনেক উঁচুতে উঠতে হবে। এই না আমাদের এই যে পূর্ব সংস্কার মানে আমাদের মনের মধ্যে যেটা ঢুকানো হয়েছে বারবার, কর্মকাণ্ড, আমাদের আনন্দটা বাইরে থেকে পেতে হবে, তার জন্য আমাদের এই করতে হবে, সেই করতে হবে, এই কর্ম করো, সেই কাণ্ড করো, সেই সবগুলোকে সরিয়ে ফেলা খুবই মুশকিল ব্যাপার। সেটাকে সরানোর জন্য আমাদের এটা বলো, তেজস্বী নাও আধীতমস্তু, আধীতম অস্তু, এটা হোক। কি হোক? যেন আমাদের সেটা মাইন্ড, আমাদের মনটা যেন খুব উজ্জ্বল হয়, ব্রাইট মন হবে, একদম রিফাইন মন হবে। আমাদের মনটা সবসময় যেন উজ্জ্বল থাকে, তেজস্বী হয়ে থাকে। কারণ সেই মনেই কি তখন আমরা এই সূক্ষ্ম বস্তুটাকে, সূক্ষ্ম যে কি বলবো শিক্ষাটাকে আমরা ধারণ করতে পারবো। এটা যেন হয় আমাদের। আর লাস্টে বলা হলো কি, মা বিদ্বিষা ওয়াহেই, মা মানে করোনা, ডু নট। কি করোনা? আমাদের মধ্যে যেন কোনো দেশ না থাকে। দেশ মানে কি? আমাদের যেটা রিলেশনশিপ গুরু শিষ্যের মধ্যে, তার মধ্যে যেন কোনো স্ট্রেন না থাকে। ইমোশনাল রিলেশনশিপটা স্ট্রেন ফ্রি হলে তবেই সেই রিলেশনশিপটা দাঁড়ায়। যেমন দুজনের মধ্যে আমাদের, আমি হয়তো, আমার একজন বন্ধু আছে, মনের মধ্যে মন কষাকষি চলছে। যদি মন কষাকষি চলে, তার মধ্যে আমি একটা যদি তাকে কিছু বলি, তার মাথাতেও ঢুকবে না, আর সে যদি আমাকে কিছু বলে, আমার মাথাতেও ঢুকবে না। সেই মনের মধ্যে যে একটা স্ট্রেস, দুজনের মধ্যে একটা স্ট্রেস, স্ট্রেন, ইগো ক্লাশ,
এইগুলো যেন না থাকে, এটা প্রার্থনা করা হলো। তার মানে কি, একটা ইমোশনাল রিলেশনশিপটাকে যেন প্রচন্ড হেলদি হয়। কারণ আগেকার দিনে গুরু আর শিষ্যের সম্পর্কটা ঠিক বাবার সন্তানের সম্পর্কের মতো হতো, কিংবা মা সন্তানের সম্পর্কের মতো হতো। এই জন্য শিষ্যের একটা নাম আছে, অন্তেবাসী। অন্তেবাসী মানে গুরুর মধ্যে অন্তরে যে বাস করে, অন্তেবাসী বলা হয় তাকে। সেই জন্য সেই সম্পর্কটা যেন প্রচন্ড মধুর সম্পর্ক হয়, তবেই শিক্ষাটা ঠিক ভাবে কনভে করা যেতে পারবে। শিক্ষাটা ঠিক ভাবে একদম গুরু শিষ্যকে দিতে পারবে, আর শিষ্যও নিতে পারবে। এবার দুজনের মধ্যে গুরু যদি মনে করে যে আমি বড়, আমি তার মধ্যে অহংকার ঢুকে পড়লো, কখনো যে শিক্ষা নেওয়া যাবে না। এই গুরু শিষ্যের সম্পর্কটা মা বিদ্বিষা ওয়াহি, মা বিদ্বিষা ওয়াহি, মানে আমাদের মধ্যে যেন একটা স্ট্রেনুয়াস একটা রিলেশন যেন না থাকে, খুব সুন্দর একটা সম্পর্কের একটা রিলেশন থাকবে। এই গুরুর সঙ্গে তুমি প্রশ্ন করতে পারো, বেদান্ত কখনো বলবে না যে প্রশ্ন তোমাকে বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করেই যেতে হবে, এটা কিন্তু বেদান্তের নিয়ম। নাহলে কিন্তু আমাদের একটা ডাউট রয়ে গেল, কি বলছে, যা বলছে মেনে নিলাম, ওরকম টাইপের কোনো জিনিস নেই এখানে কিন্তু বেদান্ত। সেই জন্য এই আমাদের যে শান্তি পাঠ দিয়ে আর লাস্টে বলা হলো কি, ওম শান্তি। 3 রকমের শান্তি কথা বলা হলো, তার কারণ প্রথম শান্তিটা কি, না আমাদের নিজেদের মধ্যেকার শান্তি। যেমন হচ্ছে আমাদের মনের যেটা অশান্তি সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। শরীরের যেন ডিফেক্ট আছে, যেমন জয়েন্ট পেন আছে, কি হয়তো ব্যাক পেন আছে, সেগুলোকে আমি ভালো করে কন্ট্রোল করতে পারি। ওটাকে বলা কি, আধ্যাত্মিকা দুঃখ। 3 রকমের দুঃখ আমাদের মধ্যে হয়, নিজের শরীরের মধ্যে যেগুলো হয় সেগুলো আধ্যাত্মিক দুঃখ। যেমন আমি একটা কিছু ফাস্ট ফুড খেয়ে ফেললাম লোভ বশত, আর শরীরের মধ্যে পেটের যন্ত্রণা হচ্ছে, এটা আমি অ্যাভয়েড করতেই পারি, আমাদের কন্ট্রোলে থাকে ওটা। আর দ্বিতীয়টা কি, আধি ভৌতিক দুঃখ। যেমন আমার হয়তো আমি ঘরের মধ্যে বসে আছি, আমার পাশের লোক একজন খুব জোরে জোরে মাইক বাজাতে শুরু করলো, আমার হাতে নেই, কিন্তু ওটা কিছুটা কন্ট্রোল করে দিলাম। তাকে কি বললাম, ভাই মাইকটা একটু কমাও, আমার একটু অসুবিধা হচ্ছে। সে হয়তো শুনলো না, কি আর করা যাবে, কিছু করার নেই। ওটাকে ম্যাক্সিমাম কি আর করবো, আমি কিছুটা কন্ট্রোল করতে পারবো। হুম। যেমন আমি যাচ্ছি, হয়তো রাস্তা দিয়ে একটা সাপ যাচ্ছে, সাপটাকে আমি কন্ট্রোল করতে পারি। কিংবা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কুকুর একটা কামড়ে দিল। এগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ বলা হয় এটাকে। আমি ছাড়া অন্যদের কাছ থেকে এই দুঃখগুলো আসে, তার জন্য প্রার্থনা করা হচ্ছে সেই দুঃখ যেন আমাদের না আসে। আধ্যাত্মিক, আধি, আত্মিক, আধ্যাত্মিক। আধি মানে তাতে, ওতে, এটাকে অব্যয়ীভাব সমাস বলা হয়েছে এখানে। হ্যাঁ, আধিবৃক্ষা মানে গাছে, আধিবৃক্ষ মানে গাছে, আধি আত্মিক মানে নিজেতে, আদি ভৌতিক মানে এই ভৌতিক গুলোতে, আমি ছাড়া, যেমন প্রতিবেশীদের, এরকম বললাম। আর লাস্টে কি, আদি দৈবিকা, সেটা আমাদের কন্ট্রোলে একদমই নেই। যেমন একটা বিশাল বড় হঠাৎ করে ঝড় উঠে গেল, কিংবা হয়তো একটা সাইক্লোন, কিংবা হয়তো একটা সুনামি, কিংবা হয়তো একটা ন্যাচারাল ওয়াইল্ড ফায়ার শুরু হয়ে গেল, ওইগুলো হলে ওই জন্য 3টে থেকে যেন আমরা কোনো দুঃখ না পাই। এই 3বার শান্তি পাওয়া হয়, শান্তি শান্তি শান্তি। আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। এই 3টে দুঃখকে দৈবিক দুঃখর মধ্যে শুধু ন্যাচারাল ক্যালামিটিটাই হবে, নাকি যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে? অ্যাক্সিডেন্ট যেটা আমাদের কন্ট্রোলে নেই, একদমই আমাদের কন্ট্রোলে। আর ট্রেন আধ্যাত্মিকটা আমাদের কন্ট্রোলে আছে পুরোপুরি, আদি ভৌতিকটা আমাদের কিছুটা কন্ট্রোলে আছে, আর আদি দৈবিকটা একদমই আমাদের কন্ট্রোলে। সেই জন্য প্রার্থনার দ্বারা। ট্রেন অ্যাক্সিডেন্ট এটাকে কি বলা যায়? ওই জন্য তো আমাদের দেবতা, আমাদের এগুলো বিশেষ করে দেবতাদের দ্বারা হয়। বা ট্রেন অ্যাক্সিডেন্ট ওই জন্য প্রার্থনা করে অনেক কিছু করে যেতে হয়। ট্রেন অ্যাক্সিডেন্টটা আমাদের তো কন্ট্রোলে নেই, বিশেষ করে ভাবা যায়, কিংবা কি করে করবো, আমাদের কন্ট্রোলে নেই। প্লেনে যাচ্ছে, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের কন্ট্রোলে নেই। যেটা কন্ট্রোলে নেই সেটাকে আদি দৈবিক বলা হয়, দৈবিক বসে রাখা হচ্ছে বলা হয়, দৈবিক বস বলা হয়েছে। তো এই 3টে দুঃখকে নিবারণ করার জন্য 3বার শান্তি শান্তি বলা হলো আমাদের। তার সুন্দর একটা আমরা শান্তি পাঠ দিয়ে, সুন্দর একটা প্রার্থনা দিয়ে, আমরা তখন গুরু শিষ্যের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হবে। সেই সম্পর্ক দিয়ে তবে কিন্তু যেটা টিচিং এর একটা ফ্লো থাকে, এই ফ্লোটা ঠিক ভাবে প্রবাহিত হবে। এই নাহলে কি হবে, যে কিছু না কিছু একটা কোথাও একটা ব্লক থেকে যাবে, গুরু বলছে, শিষ্য হয়তো বুঝতে পারলো না, শিষ্যের মধ্যে একটা কি হিচ রয়ে গেল। হ্যাঁ, একটা সেটা যেন কখনোই না থাকে।
সেটা যেন দুজনকেই বলা হলো, গুরুর দিক থেকেও যেমন এরকম বলা হচ্ছে, শিষ্যের দিক থেকেও তেমনি বলা হচ্ছে। গুরুর মধ্যে যেন ওইগুলো জিনিস না থাকে, এটা প্রার্থনা করা হচ্ছে ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে। প্রথম দুটো লাইন হচ্ছে পরমাত্মার কাছে ঈশ্বর কৃপার জন্য বলা হলো, তৃতীয় লাইনটা বলা হলো আমাদের আত্ম প্রয়ত্নের জন্য, নিজেদের এফোর্টের জন্য প্রার্থনা করা হলো। তৃতীয়টা বলা হলো যেন আমরা যে টিচিংটা যেন আমরা পাচ্ছি সেটা যেন আমরা মনটা যেন এত উজ্জ্বল থাকে যেন আমরা ধারণ করতে পারি। গ্রহণ করার পরে ধারণ শক্তি করতে হবে, নাহলে গ্রহণ করলাম আর ধারণ হলো না, সেটা তো কোনো লাভ হলো না। সেটাকে বলা হয় মেধা। যেই বুদ্ধির দ্বারা ধারণা শক্তি বাড়ে, সেটার একটা নাম আছে, সেটাকে বলা হয় মেধা। আর যে যার মেধা আছে তাকে বলা হয় মেধাবী। মেধাবী মানে যে গ্রহণ করে ধারণ করতে পারে তাকে বলা হয় মেধাবী। শুধু গ্রহণ করলে হবে না। আমি খুব তাড়াতাড়ি বুঝে ফেললাম, তার 1 মিনিট পরে সবকিছু ভুলে গেলাম, সেরকম যেন না হয় প্রার্থনা করলো। আর দুজনের মধ্যে যেন আমাদের কোনো দেশ না থাকে। আমাদের দেশ মানে কি, মানে একটা স্ট্রেন দুজনের মধ্যে, একটা কি বলবো স্ট্রেসফুল রিলেশন যেন না থাকে, দুজনের মধ্যে একজনের মন কষাকষি না যেন না থাকে, এটা হচ্ছে মানে। তাহলে আমরা শান্তি পাঠটা শুরু করলাম, শেষ হয়ে গেল। পরের দিন আমরা কঠোপনিষদটা প্রপারে আমরা শুরু করবো। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে পরের দিন তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আমরা সেইভাবে যে কোনো প্রশ্ন এই ব্যাপারে, যে কোনো প্রশ্ন। আমরা প্রপার উপনিষদে প্রবেশ করছি আস্তে, তখন উপনিষদের মানেটা দেখা যাবে কি করছেন তখন। ঠিক আছে, শেষ করি নাকি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে শেষ করে দিচ্ছি। কারোর কি কোনো প্রশ্ন আছে? কৌস্তব বলছিল ওর অনেকগুলো প্রশ্ন ছিল আগের দিন, কিন্তু ওর নেটওয়ার্কের সমস্যা ছিল। প্রস্তাব কোথায় আছে? আছে তো, তো করো, কে হ্যাঁ, প্রস্তাব করতে? এখন কি নেটওয়ার্কের সমস্যা আছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন নেই। আচ্ছা, কি প্রশ্ন শুনি একটু। 9:30 বেজে আগের গেছে, দিন ঠিক আছে। মানে আমি আসলে বলছিলাম যে আগের দিন যেহেতু নেটওয়ার্ক অসুবিধার জন্য আমি ঠিক করে শুনতে পারিনি, তো মানে অনেক কিছু মিস হয়ে গেছে আগের ক্লাসটাতে আমার। আচ্ছা মানে ওখানে কি হচ্ছিল কি, বারবার কেটে যাচ্ছিল তো ভয়েসটা, আর আমি নিজে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম বারবার, তো বারবার আমাকে জয়েন করতে হচ্ছিল, তাই অনেকটা ওই যে মিস হয়ে রেকর্ডিংটা গেছে দিয়ে ক্লাসটা। দিয়েছে, তো পিয়ালি দিয়ে দিয়েছে ওখানে, রেকর্ডিংটা শুনলে পরে যাবে। আচ্ছা, আমি আবার আমি ঠিক আছে। যেটা যেটা হয়েছে পুরোটা আমি একবার কিন্তু শর্টে বলে দিয়েছি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি হ্যাঁ, একটা হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট একটা পুরো জিনিসটা মোটামুটি হুম। একটা ওভারভিউ আমি দিয়ে দিলাম। বেদ জিনিসটা কি, কেন আমরা বেদ পড়তে হবে আমাদেরকে, আহ, কিন্তু যে কোনো অবস্থাতেই আমাদের জ্ঞান কাণ্ডটা কি, কর্মকাণ্ডটা কি বলা হলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা আরেকবার দেখে তাহলে আমি বলবো। হ্যাঁ, যে কোনো প্রশ্ন থাকলে মনে কিন্তু কোনো প্রশ্ন রেখে দিলে কিন্তু আমাদের আইডিয়া গুলো কোনো ক্লিয়ার হবে না, আগে আমরা যেতে পারবো না। আগে যেতে গেলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার করে 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 তারপর যেতে হবে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এইভাবে। পরের দিন আমরা তাহলে একটু অধিকারী সম্বন্ধে ডিসকাস করতে হবে তাহলে, কারণ এই বেদ বেদান্তি করার আগে কে অধিকারী হতে পারে। কারণ বললাম যে একটা সবাই তো অধিকারী, প্রত্যেক জিনিসের একটা অধিকারিত্ব আছে, এলিজিবিলিটি যাকে বলা হয়। পরের দিন তাহলে আমরা এলিজিবিলিটি একটু ডিসকাস করে তখন আমরা উপনিষদে প্রবেশ করতে পারবো। একটা জাস্ট এলিজিবিলিটি নেই মানে এই নয় যে এলিজিবিলিটি করতে পারো না, এলিজিবিলিটি না থাকলে কি করতে হবে, অধিকারিত্ব না থাকলে কি করতে হবে, অধিকারিত্ব অর্জন করতে হবে। প্রত্যেকের মধ্যেই সেই ক্যাপাসিটি আছে, প্রত্যেকের মধ্যে আছে। যেটা অধিকারী না থাকলে অধিকারিত্ব অর্জন করতে হবে। এখানে কোনো কিছুর ভেদ নেই, উপনিষদের মধ্যে জ্ঞানের মধ্যে কোনো কিছুর ভেদ নেই, সবাই কিন্তু সমান। কারণ সবাই হচ্ছে আমাদের ব্রহ্মস্বরূপ, এই হিসেবে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমরা শেষ করছি এখানে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তাহলে পরের সোমবার আমরা দেখি যদি হয়। ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ মহারাজ, প্রণাম। সবাইকে শুভরাত্রি।